বুঝলে তো দিদি, ভাবো তো একবার, বেশ এক বাটি পাকা তেঁতুল, তার মধ্যে বেশ করে নুন, চিনি, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে, আহ, সঙ্গে একটু ভাজা মশলা। ধনে পাতাটা আর বাদ দিলি কেন? এই ঘন্টি, আর বলিস না তো, জিভে জল এসে যাচ্ছে। খাবে দিদি? তেঁতুল নিয়ে আসবো আমি। আছে তেঁতুল? তাহলে নিয়ে আয়, বেশ করে তেঁতুল মাখা বানিয়ে দেব। তবে শোন ঘন্টি, কোথাও থেকে আবার সরিয়ে আনিসনি যেন, তোর তো আবার হাত টান আছে। না গো দিদি, ওসব কবেই ছেড়ে দিয়েছি। এই দুই দাদা ভাই এখন পরিশ্রম করে খেতে ফসল ফলায়। খুব শান্তিতে আছি। এখন পরিশ্রম করতে হয়, তবে মনের আনন্দে কাজ করি। সবই মায়ের আশীর্বাদ। ওই তো মাসিমা আসছেন, আমি যাই তেঁতুল নিয়ে আসি। ওরে ঘন্টি, কি বললি? কি আনতে যাবি? আগে মাসিমা তেঁতুল, পাকা তেঁতুল, এই টেপি দিদি খাবে। ও মা, শুধু আমি খাবো নাকি? ঠিক আছে, মাখি আগে তেঁতুল, তখন কিন্তু চাইতে পারবি না। ও, এই কথা। তেঁতুল লাগবে? তা বাচ্চা, তেঁতুল তো ঘরেই আছে, বাজার থেকে নিয়ে এসেছিলাম। তাহলে তো ভালোই হলো, আমি তেঁতুল বেশ করে মাখছি। কিন্তু দুজনেই তো খেতে কত পরিশ্রম করে এসেছে, দুটো করে রুটিও বানিয়ে দিচ্ছি। তাহলে তো চমৎকার হবে। খিদেও তো বেশ পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমারও। তা বৌমা, এক কাজ করো, রান্নাঘরে আলু সেদ্ধ করে রাখা আছে, তুমি চট করে আলু পরোটা বানাও তো, আমি না হয় তেঁতুলের আচার বানিয়ে দিচ্ছি। উফ মাসিমা, আলু পরোটা আর তেঁতুল আচার একেবারে জমে ক্ষীর। তাই ভালো মা, আমি চটপট পরোটা বানাই গিয়ে। আচ্ছা মা, আমাদের বাড়ির পেছনের কলা বাগানটা প্রায় জঙ্গল হয়ে আছে। পড়ে থাকলে জঙ্গল তো হবেই। তোর বাবা বেঁচে থাকতে কলা বাগানটার কত যত্ন আত্তি করতে, কাঁদি কাঁদি কলা হতো, শহরের বাজারে বিক্রি হতো সব। তাহলে গুণধর দাদা, আমরাও চলো কলা বাগানটা পরিষ্কার করে আবার কলার চাষ করি। ঠিক আছে, পুরনো গাছগুলোকে ছেঁটে ফেলে নতুন গাছ লাগাবো। আর পুকুর পাড়ের আগাছাগুলো সব সাফ করতে হবে। সত্যি তোদের দুজনের পরিবর্তন দেখে আনন্দে আমার চোখে জল আসছে। সবই মায়ের আশীর্বাদ। আহা, তুমি কি বলছো মা? কি আর বলবো, ভগবানের আশীর্বাদে সব। দুই ছিচকে চোর এখন পরিশ্রম করে রোজগার করে। কি বললি রে ঘন্টি? ও কিছু নয় মাসিমা, আমি আর গুণধর দাদা মাস্তুতো ভাই তো, সেটাই বললাম। ও তাই বল, আমি ভাবলাম কি না কি। আচ্ছা, আমি গিয়ে তেঁতুলটা ভালো করে মেখে আনি। সত্যি টেপি দিদি, তোমার আলু পরোটার জবাব নেই। আর আচারটাও বেশ ভালো। শুধু ভালো নয়, অসাধারণ। তা বৌমা, শুধু শুধু আচার খাচ্ছ কেন? একটা পরোটা তো নাও, অনেকগুলো আছে। পরোটা পরে খাবো মা, এখন শুধু আচারই খাচ্ছি। সত্যি মা, আপনার হাতের তেঁতুল মাখা সত্যি ভীষণ ভালো। তাও তো মার হাতের কামরাঙা মাখা খাওনি? কামরাঙা মাখা? হ্যাঁ তো, আরো আছে। ডাউয়া, কদবেল, বাতাবি লেবু, এসব মাখা খেলে হাত চাটবে। আমার তো শুনেই জিভে জল। রোজ একটা একটা করে মাখা খাওয়াতে হবে কিন্তু মাসিমা। আচ্ছা বাবা, হবে হবে। ঠিক আছে, এখন আমি যাই, কালকে কলা বাগানে দেখা হবে গুণধর দাদা। হ্যাঁ, অনেক কাজ করতে হবে। আমি দুপুরে খাবার নিয়ে যাব। সঙ্গে কিন্তু ডৌয়া মাখা। বাহ, কত কাজ করে ফেলেছো তোমরা দুজন। সব জঙ্গল সাফ, দেখবে এবার কেমন সুন্দর কলা হবে। সবই মায়ের ইচ্ছে, আমরা তো নিমিত্ত মাত্র। ও টেপি দিদি, খাবার এনেছো তো? তাড়াতাড়ি দিয়ে দাও, খিদেতে পেট চো চো করছে। তা দিচ্ছি ভাই, তোমরা দুজন আগে পুকুরে হাত পা ধুয়ে এসো তো। হ্যাঁ, আসছি, তুমি খাবার বেড়ে রাখো। আচ্ছা টেপি দিদি, ধীরে ধীরে আমাদের রোজগার তো বাড়াতে হবে, না হলে দুটো সংসার চলবে কিভাবে? হ্যাঁ রে, সেটাই তো আমি ভাবছি। তোর দাদার তো এইসবে হুঁশই নেই। আগে যখন চুরি করতো তখন রাজার মতো চালচলন, মেজাজ ছিল। তারপর সৎ পথে আসার পরের থেকে বিষয় আশয়ে কোনো মনই নেই। সবই মায়ের ইচ্ছা। দুনিয়াতে সবই অনিত্য, আজ আছে কাল নেই। না দিদি, রোজগার কিছু বাড়াতে হবে, পরিশ্রম করব, কিন্তু উপায় কিছু বার করো দিদি, তোমার তো কত বুদ্ধি। শোন রে ঘন্টি, সৎ পথেই আমরা বেশি উপার্জন করব।
চাষবাস চলবে যেমন চলছে, তার সাথে কিছু ছোটখাটো ব্যবসা করব। সবই মায়ের ইচ্ছা। আমি ভাবছি নতুন কিছু। কলা বাগানে তো এবার অনেক কলা হবে, আমরা যদি সেই কলা দিয়ে চিপস বানাই। কলার চিপস সবাই খাবে? কেন খাবে না? দক্ষিণ ভারতে শুনেছি সবাই কলার চিপস খায়। তা আলুর চিপস খেতে পারলে কলার চিপস খাবে না কেন? তাছাড়া প্রথমে আমরা অল্প করে বানাবো, মশলা দেওয়া আর মশলা ছাড়া। আমি দোকানে দোকানে গিয়ে দিয়ে আসবো। প্রথমে অবশ্য সবাইকে এমনিই খাওয়াতে হবে, তারপর যখন সবাই স্বাদ বুঝবে তখন অল্প কিছু দাম করে দেব। হ্যাঁ দিদি, প্রথমে বেশি লোভ করে লাভ নেই। সঙ্গে ভাবছি তেঁতুলের আচারটাও বানাবো, আর মা যদি অন্য সব আচার বানাতে পারে সেগুলোও শিখে নেব। একদম ঠিক বলেছো দিদি, সত্যি তোমার বুদ্ধির জবাব নেই। কি তাই তো গুণধর দাদা? মা যদি চায় তাহলে সব হবে। আমি খারাপ ভালো বলার কে? সবই মায়ের ইচ্ছা। ঠিক আছে, আগে তোমরা দুজনে কলা গাছ লাগাও তো দেখি। কলা গাছের যত্ন আত্তি করো, দেখবে কেমন ভালো কলা ফলে। তারপর আমরা কলা বেচার পাশাপাশি কলার চিপসের ব্যবসা শুরু করব। দেখেছো দাদা, কত কলা গাছ হয়েছে। এইবার শহরের বাজারে গিয়ে সব বিক্রি করব। সবই মায়ের ইচ্ছা। জয় মা। কাল সকালে এই ঘন্টি কিছু কলার কাঁদি নিয়ে বাজারে যাবি, আর একটা কলার কাঁদি বাড়িতে দিয়ে আসবি। আমি চিপস বানাবো। ঠিক আছে, বিকেলে মুড়ি দিয়ে কলার চিপস খাবো। দাঁড়া দাঁড়া, অত ব্যস্ত হলে হয় নাকি? আগে কলাগুলো পাতলা পাতলা করে কেটে ভালো করে গরম তেলে ভাজতে হবে। তারপর একটা বানাবো মশলা দিয়ে আর একটা মশলা ছাড়া। ও, তাহলে তো চিপস বানাতে আরো দেরি হবে। তা তো হবেই, তাড়াহুড়ো করার চেয়ে একটু দেরি হওয়া ভালো। তারপর ছাকা তেলে চিপসগুলো ভেজে নুন মশলা মাখিয়ে প্যাকেটে ভরতে হবে। যারা কলা কিনবে তাদের সবাইকে একটা করে ছোট প্যাকেট দেবো। আচ্ছা, বিক্রি হবে তো দিদি? মায়ের যদি ইচ্ছা হয় তাহলে হবে। এটাই তো পরীক্ষা করে দেখতে হবে যে লোকেদের ভালো লাগে কিনা। ভালো লাগলে বিক্রি হবে। আর ওই আচারগুলো? হবে হবে, সব হবে। ধৈর্য ধরতে হবে। আচ্ছা, এখন বাড়ি চলো, কাল থেকে আমাদের নতুন যাত্রা শুরু। বুঝলে দিদি, গুণধর দাদাকে দিয়ে ব্যবসা হবে না। কেন কেন? একজন খদ্দেরকে বিনা পয়সায় কলা দিয়ে দিচ্ছিল। আমরা সব মায়ের সন্তান, আমি কে তার কাছ থেকে কলার দাম নেবার? না না, এসব চলবে না। তোমাদের এত কষ্ট করে ফলানো কলা বিনে পয়সায় নিয়ে যাবে লোকে? না না, তা হবে না। ঘন্টি, তুই নজর রাখবি। তবে সাবধান ঘন্টি, ভুলেও অন্য জিনিসে হাত দিবি না। বাজারে কিন্তু প্রচুর লোকজন। তুমি নিশ্চিন্তে থাকো দিদি, আমি দাদাকেও দেখে রাখবো। আর ওসব আমি ছেড়ে দিয়েছি গো। আজকের বিক্রি বাট্টা কেমন হলো বল? বিক্রি তো ভালোই হচ্ছে। তোমার কলার চিপসের কি খবর বলো? কাল পাবি, সকালে বাজার যাওয়ার সময় নিয়ে যাবি। আর সাথে একটু তেঁতুলের আচারও দেব, দেখ যদি বিক্রি করতে পারিস। তুমি চিন্তা করো না দিদি, তোমার এই ভাই সব পারবে। ও বাবা ঘন্টি, দুজোড়া কলা দে তো। এই যে দিই কর্তা। কলার সাথে ওটা আবার কি রে? আগে কলার চিপস। কলার চিপস? চিপস তো জানতাম আলুর হয়, মুচমুচে ভাজা, খেতে বেশ ভালোই হয়। কলার চিপসের কথা তো বাপের জন্মে শুনিনি। হয় হয়, খেয়েই দেখুন না, আমার বউ নিজে হাতে ভেজেছে। কিন্তু আমার কাছে তো এইটা কেনার টাকা নেই। টাকা দিতে লাগবে না, আগে তো কর্তা খেয়ে দেখুন, যদি ভালো লাগে তখন টাকা দিয়ে কিনে খাবেন। আচ্ছা, তাই দে না হয়, খেয়েই দেখি আজব জিনিসখানা কি। তেঁতুলের আচারও আছে, লাগলে বলবেন কর্তা। হ্যাঁ রে ঘন্টি, চিপসের প্যাকেটগুলো দিলি সবাইকে? হ্যাঁ গো, যারা যারা কলা কিনতে এসেছিল তাদের সবাইকে দিয়েছি। সবাই খেয়ে জানাবে বলেছে। তোমার হাতের রান্না তো ভালোই, দেখো সবাই খেয়ে ভালোই বলবে। কিরে, তোরা দুটো নতুন নাকি? আগে তো দেখিনি বাজারে। আগে ঠিকই ধরেছেন কর্তা, এই কদিন হলো বসছি।
তা দে দেখি 1 ডজন কলা। আগে পাকা কলা দেবো নাকি কাঁচা কলা? 1 ডজন কাঁচা কলা নিয়ে আমি কি করবো হতবাগা? রাগ করবে না কর্তা, এই নিন আপনার পাকা কলা। আমাদের নিজেদের কলার বাগান, আমরা নিজে হাতে চাষ করি, খুব মিষ্টি। আর ওইগুলো কি রে? কলার চিপস। কি বললি? কলার চিপস? আমাকে বোকা পেয়েছিস নাকি? কলা দিয়ে চিপস হয়? হয় হয়, আগে এই নিন, বাড়িতে সবাই মিলে খেয়ে দেখুন, এখন পয়সা দিতে হবে না, ভালো লাগলে দেবেন। খারাপ জিনিস হলে পাত্তারি গুটিয়ে অন্য কোথাও গিয়ে দোকান দিবি, এই তল্লাটে যেন আর না দেখি। কেউ আছে বাড়িতে? গুণধর? কে? কাকে চাই? গুণধর আছে? ও তো মায়ের মন্দিরে গেছে। আপনি কে? বসুন এখানে। আগে কর্তা, আপনি এত সকালে দাদার বাড়ি চিনলেন কি করে? জোরের বাড়ি চেনা কি খুব শক্ত? না কর্তা, আমরা আর ওইসব কাজ করি না, আমরা এখন সৎ পথে রোজগার করি। ওই তো দাদা আসছে। দাদা দেখো কে এসেছেন। নমস্কার কর্তা। আপনার কি কিছু চাই কর্তা? বাগান থেকে 1 কাঁদি কলা এনে দেবো। জানো দিদি, কাল 1 প্যাকেট চিপসও দিয়েছি ওনাকে। সেই কথাটাই তো বলতে আসা। চিপস কি খারাপ ছিল? ভালো খারাপ বলার আমরা কি, সবই মায়ের ইচ্ছা। আহ দাদা, তুমি থামো তো। আপনি বলুন কর্তা, চিপস কি খারাপ ছিল? এই দিদি নিজের হাতে বানিয়েছে। ও, তুমিই বানিয়েছো? আমি বানিয়েছি। আমার স্বামী আর এই ভাই নিজের হাতে কলার চাষ করে, তাই দিয়েই বানিয়েছি। আপনার ভালো লাগেনি বুঝি? আরে ভালো লেগেছে বলেই তো সকাল হতে না হতেই ছুটে এলাম। সত্যি আপনার ভালো লেগেছে? শুধু ভালো নয়, ভীষণ ভালো। তাই আমি তোমাদের কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। যদি তোমরা রাজি থাকো তাহলে বলতে পারি। হ্যাঁ বলুন না। শহরে আমার বেশ চেনা জানা আছে। যদি তোমরা এই চিপস আরো বেশি পরিমাণে বানাতে পারো, তাহলে আমি সেগুলো শহরে বিক্রির ব্যবস্থা করতে পারি। সত্যি আপনি ব্যবস্থা করবেন? কিন্তু শহরে তো আরো অনেকেই নিশ্চয়ই এরকম বানায়, সেখানে কি আমাদেরটা বিক্রি হবে? কেন হবে না? গুণগত মান আর স্বাদ ভালো হলে নিশ্চয়ই হবে। তোমরা কোনো ভেজাল মেশাও না, তাই স্বাদ তো ভালোই হবে। আমি অনেক রকম আচার বানাতেও পারি, ধীরে ধীরে সেগুলোও বিক্রির ব্যবস্থা করা যাবে। নিশ্চয়ই, তবে প্রথমে কলার চিপস দিয়ে শুরু করো। ধীরে ধীরে বিক্রি বাড়লে মুনাফা বাড়বে, রোজগার বাড়বে। তাই দিয়েই আচারের ব্যবসা শুরু করা যাবে। ও দিদি, তোমার চিপস তো কামাল করে দিল। সবই মায়ের ইচ্ছা। জয় মা।